ভারতবর্ষের একটি অন্যতম ঐতিহাসিক স্থান হল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ। করতলব খাঁ, যিনি মুর্শিদ কুলি খাঁ নামে পরিচিত, সম্রাট ঔরঙ্গজেবের অনুমতি নিয়ে তিনি সুবা বাংলার রাজধানী ঢাকা থেকে মকসুদাবাদে স্থানান্তরিত যেমন করেন, তেমন সম্রাটের অনুমতি নিয়েই এই জায়গার নাম রাখেন মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম হল হাজারদুয়ারি। নবাব হুমায়ুন যা 1829 খ্রিস্টাব্দে হাজারদুয়ারির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং এর নির্মাণ কার্য শেষ হয় 1837 সালে। প্রাসাদটি বহু দরজা বিশিষ্ট বলে হাজারদুয়ারি নামে পরিচিত। এখানে বাইরে ও ভিতর থেকে অনেক দরজা দৃশ্যমান হলেও এর মধ্যে বহু দরজাই হলো নকল। শত্রুকে বিভ্রান্ত করার জন্যই দরজাগুলো কিন্তু এভাবে নির্মিত হয়েছিল। কর্নেল ডানকান ম্যাকলিওডের নকশার উপর ভিত্তি করে প্রাসাদটি নব্যধ্রুপদী ইতালীয় শৈলীতে নির্মিত, যার নকশায় ডোরিক ধারার প্রভাব রয়েছে। অনেকেরই কিন্তু ধারণা হাজারদুয়ারি সিরাজউদ্দৌলা কর্তৃক নির্মিত, কিন্তু সিরাজের প্রাসাদের নাম ছিল হীরাঝিল, যা ভাগীরথীর গর্ভে বিলীন হয়ে গেছে। 1977 সালে হাজারদুয়ারিকে জাতীয় স্মৃতিস্তম্ভ হিসাবে ঘোষণা করা হয়। এটি একটি সাংস্কৃতিক জাদুঘর। হাজারদুয়ারির বিপরীতেই রয়েছে নিজামত ইমামবাড়া। মহরমের দিন এটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। নবাব সিরাজউদ্দৌলা নির্মিত পুরাতন ইমামবাড়া আগুনে ধ্বংস হলে 1848 খ্রিস্টাব্দে নবাব মনসুর আলী খান এই ইমামবাড়াটি নির্মাণ করেন। এই ইমামবাড়ার মধ্যেই রয়েছে মদিনা মসজিদ। একই সাথে সিরাজ যে মদিনা মসজিদ নির্মাণ করেছিলেন সেটিও কিন্তু এখনও বিদ্যমান। সিরাজ নির্মিত মদিনা মসজিদের ভিত্তিপ্রস্তরে রয়েছে মক্কার মাটি। স্থানীয় দরিদ্র সম্প্রদায়ের মুসলিমদের কাছে এই স্থান মক্কার মতোই পবিত্র। হাজারদুয়ারি ক্যাম্পাসের মধ্যেই রয়েছে হলুদ মসজিদ, যা জুরুদ মসজিদ নামেও পরিচিত। মসজিদটি সিরাজ কর্তৃক নির্মিত। এছাড়াও রয়েছে একটি ঘড়িঘর, যা মুর্শিদাবাদের বিগ বেন নামে পরিচিত। এটি জনার্দন কর্মকারের তৈরি 18 ফুট লম্বা জাহান কোষা কামান, যা বাচ্চাওয়ালির তোপে নামেও পরিচিত। হাজারদুয়ারি প্রাসাদ ঘুরে আমরা চলে আসি মুর্শিদ কুলি খাঁর কন্যা ও বাংলার দ্বিতীয় নবাব সুজাউদ্দিনের স্ত্রী আজিমুন্নিসা বেগম কর্তৃক নির্মিত তার মসজিদে। জনশ্রুতি হল তিনি ছিলেন একজন নিষ্ঠুর মহিলা এবং তার স্বামী তাকে জীবন্ত কবর দেয়। তার পিতার মতো তাকেও সমাহিত করা হয় মসজিদের প্রবেশদ্বারে, যাতে যাতায়াতের সময় তিনি পদদলিত হন। এটি জগৎ শেঠের বাড়ি। জগৎ শেঠ কিন্তু কোনো ব্যক্তির নাম নয়, এটি একটি পারিবারিক উপাধি। পরিবারের প্রতিষ্ঠাতা ছিলেন মানিক চাঁদ। তিনি শেঠ উপাধি পেয়েছিলেন এবং তার দত্তক পুত্র ফতেহ চাঁদ প্রথম জগৎ শেঠ নামে পরিচিত হন। পরিবারটি তাদের বিশাল সম্পদ ও রাজনৈতিক প্রভাবের জন্য বিখ্যাত। বাড়িটি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এখানকার অন্যতম দর্শনীয় দ্রব্যগুলি হল জগৎ শেঠ নির্মিত মাটির তলার 20 ফুট নিচের সুড়ঙ্গ, জগৎ শেঠের টাকশালে তৈরি সোনা ও রূপার মুদ্রা, ঢাকাই মসলিন শাড়ি, নিজের মুখ না দেখে অন্যের মুখ দেখতে পাওয়া আয়না প্রভৃতি। এখানে একটু জানিয়ে রাখি যে একদিনেই কিন্তু মুর্শিদাবাদের সমস্ত দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখা সম্ভব নয়। আমরাও তাই নসিপুর রাজবাড়ি দেখে ফিরে আসি স্টেশনে, সেখান থেকে হাজারদুয়ারি এক্সপ্রেসে বাড়ি ফিরে আসি। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।